নমস্কার বন্ধুরা। আজকে আমরা সেই বিষয়েই কথা বলবো যেটা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়ানো হয়। অনেকে বলেন সনাতন ধর্মে নারীকে নিচু চোখে দেখা হয়, আবার অনেকে বলেন সনাতন ধর্ম নারীকে দেবীর সমান মর্যাদা দেয়। আসলে সঠিকটা কি? আজকের এই ভিডিওতে আমি কোনো পক্ষের কথা বলবো না। আমি শুধু বলবো আমাদের শাস্ত্র, বেদ, পুরাণ ও মনুস্মৃতি কি বলে, আর সেই জ্ঞান আপনার দৈনন্দিন জীবনে কি করে কাজে লাগে। আজকের শেষে আপনি বুঝতে পারবেন নারীর মর্যাদা ঠিক কত বড়। বন্ধুরা, আমাদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে অষ্টম মণ্ডল ৩১তম সূক্তে বলা হয়েছে ইহাধি পত্নীবৈ, অর্থাৎ স্বামী আর স্ত্রী একসঙ্গে মিলে ঘরের সব কাজ, পূজা, সংসার চালাবেন। স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়েছে, মানে স্বামীর শরীরের অর্ধেক। স্বামী যত বড়, তার সাফল্যের অর্ধেক তার স্ত্রীর। তাহলে আজকের একজন স্বামী যদি মনে করেন তিনি বড়, অথচ তার কথা স্ত্রী শুনলেও তিনি স্ত্রীর কথা শোনেন না, তাহলে তিনি শাস্ত্রের বিপরীতে চলছেন। সম্মান দুই পক্ষের সমান। লোকেরা যখন মনুস্মৃতি নিয়ে কথা বলে তখন তারা প্রায়ই একটি লাইন ভুলে যায়। মনুস্মৃতি অধ্যায় ৩ শ্লোক ৫৬ বলছে, যত্র নারীয়স্তু পূজ্যন্তি রমন্তি তত্র দেবতাঃ, অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানেই দেবতারা বাস করে, আর যেখানে নারীদের অবহেলা করা হয় সেখানে সব পূজা ও ভালো কাজ ব্যর্থ হয়। এটাই মনুস্মৃতির আসল বাণী। তাহলে বোঝাই যাচ্ছে নারীর মর্যাদা মানে ঈশ্বরের মর্যাদা। বাস্তব জীবনে কি করবেন? যদি আপনি আপনার বাড়িতে মা, বোন বা স্ত্রীর কথা না শোনেন, তাদের অপমান করেন, তাহলে সেই বাড়িতে কোনো সুখ থাকবে না। এটা শাস্ত্র বলছে, আমি নই। তাই আজ থেকেই বাড়ির নারীদের মতামতকে মূল্য দিন। জেনে রাখুন, নারীরে মানে ঈশ্বরের মানা। শুধু মেয়ে পূজা নয়, আমরা মেয়ের দেবী রূপেই পূজা করি। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সব দেবী। একটি ছোট মেয়েকে আমরা কুমারী পূজা করি। ভাবুন, সমগ্র বিশ্বের মধ্যে শুধু সনাতন ধর্মেই ঈশ্বরকে মা বলে সম্বোধন করা হয়। বাস্তবিক শিক্ষা, আপনি যদি সনাতনী হন, তাহলে আপনি যদি প্রতিদিন দেবীর ছবির সামনে দীপ জ্বালান কিন্তু আপনার নিজ মা বা স্ত্রীকে অস্বস্তিতে রাখেন, তাহলে সেটা ধর্ম নয়, ভণ্ডামি। দেবী আর মানবী দুই একই শক্তির প্রকাশ। তাই আজ থেকেই ঠিক করুন, বাড়ির নারীরাও দেবীর মতোই সম্মান পাবেন। দেবী আর মানবী একই শক্তির আলো। অনেকে বলে সনাতন ধর্ম মেয়েদের পড়তে দিত না। পুরোপুরি ভুল কথা। বৈদিক যুগে ব্রহ্মবাদিনী নামে নারী ঋষি ছিলেন, যারা বেদ পড়ে পণ্ডিত হয়েছিলেন। গার্গী, মৈত্রী, এরা তো আমাদের গর্ব। এমনকি সম্পত্তির অধিকারও বেদ স্বীকার করেছে। ঋগ্বেদ ৩:৩১-১। মেয়েরাও পিতার সম্পত্তির অংশ পেত। বাস্তব জীবনে করণীয়, আজকে আপনি যদি আপনার মেয়েকে পড়াশোনা থেকে পিছিয়ে দেন বা ভাইয়ের থেকে মেয়ের সম্পত্তির অংশ কম দেন, তাহলে আপনি শাস্ত্রের আদেশ অমান্য করছেন। এটা ধর্ম পালন নয়। মেয়ে পড়ালেই পুরো ঘর আলো হয়। একটি চমকপ্রদ তথ্য দিই। অথর্ববেদ 10:18-8 বলে, হে বিধবা, মৃত স্বামীর শোকে পড়ে থেকো না, ফিরে এসো জীবনে, নতুন স্বামী গ্রহণ করো। অর্থাৎ বৈদিক যুগে বিধবা বিবাহ বৈধ ছিল। আর সতীদাহ প্রথা কিন্তু বেদে কোথাও নেই। এটি কালের বিবর্তনে স্থানীয় কুপ্রথা ছিল, যা সংস্কারকদের চেষ্টায় বন্ধ হয়েছে। সনাতন ধর্মের আসল বাণী কখনো নারীকে অবমাননা করেনি। বাস্তব জীবনে আপনি যদি বিধবা কোনো বোন, মা বা মেয়ে দেখেন, তাকে জীবনটাকে নতুন করে শুরু করার অধিকার দিন। তাকে নিয়ে হাসবেন না, বরং সাহস দিন। এটাই সনাতন ধর্ম। নতুন জীবন শুরু করার অধিকার সবার আছে। এবার আসি সবচেয়ে সত্যি কথায়। আমরা অনেকেই শাস্ত্র থেকে বাছাই করে নিই। বলি সনাতন ধর্মে নারী রান্নাবান্না ছাড়া কিছুই করতে পারে না। অথচ বেদে নারী গৃহনির্মাত্রী। ঋগ্বেদ 8:33-19, অর্থাৎ ঘরের পথপ্রদর্শিকা। নারীর গর্ভের সন্তান সুস্থ রাখতে নির্দেশ আছে, অথর্ববেদ 2:3-23। কিন্তু আজও অনেকে মেয়ে সন্তানকে বোঝা মনে করেন। এটা ধর্ম নয়, এটা সংস্কারের অন্ধকার। আমাদের সুবিধা হয় বলেই আমরা শাস্ত্রের সেই অংশ পড়ি না। সত্য জানতে চাইলে সব পড়তে হবে, খণ্ডিত নয়। বাস্তব জীবনে আপনি আজই ঠিক করুন, বাড়িতে কন্যা সন্তান এলেই যেন উৎসব হয়। মেয়েদের স্বপ্ন পূরণে বাধা হবেন না।
তাহলেই আপনি সনাতন ধর্মের প্রকৃত অনুসারী হবেন। শেষ করছি একটি কথায়, সনাতন ধর্ম কখনো নারী পুরুষের লড়াই শেখায়নি, এটি শেখায় পরস্পরের পরিপূরক হওয়া। নারীর মধ্যে দেবী বাস করেন, আর দেবীকে যিনি সম্মান করেন তার জীবনই সার্থক। আজ আপনি যদি এই ভিডিওটি শুনে থাকেন, তাহলে আজ থেকেই বাড়িতে নারীদের চোখের দিকে তাকিয়ে বলুন, তোমার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে দেখবেন ফিরে আসবে সুখ। চোখে চোখ রেখে নারীকে শ্রদ্ধা করুন, পরিবেশ বদলে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনার সত্যিকারের ভালো লেগেছে এবং জীবনে কাজে লাগবে। আপনার কোনো প্রশ্ন বা